যাত্রায় আপনার স্ত্রী বেঁচে গেল, গুলিটা পুরো হাত ছুঁয়ে গেছে, তবে বেশ খানিকটা ক্ষত হয়েছে। আমি একটা ইঞ্জেকশন আর ওই ব্যথা কমার কিছু ওষুধ দিয়ে দিলাম, আশা করছি এতেই ঠিক হয়ে যাবে। ক্ষতটা যে ডিপ বললেন, মেডিকেশনই সেরে যাবে তো? একদম, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হচ্ছে, আপনি যদি ওনাকে ঠিক সময়ে হাসপাতালে না নিয়ে আসতেন তাহলে অনেকটা ব্লাড লস হতো, এতে বিপদ অনেকটা বাড়তো। স্যার, থানা থেকে এসডিপিও ম্যাডাম আসছেন ঝাঁপি সরকারকে দেখতে। সর্বনাশ, এই জন্যে এইদিকে এইদিকে পুলিশ আসছে জন্যে ঝাঁপি যদি ওদেরকে সব বলে দেয়। যেটি তুমি কেন চিন্তা করছো? ঝাঁপি করে এরকম কাজ কখনো? নানা জন্যে ওই মেয়েকে কোনো বিশ্বাস নাই, গোলাগুলির জন্য থানায় যেতে পারেনি। থানায় যদি যেত নির্ঘাত আমাকে 498 দিয়ে দিত। আর এখন তো পুলিশ নিজেই আসছে ওর সঙ্গে দেখা করতে। এখন যদি সত্যি সত্যি আমাকে 498 দিয়ে দেয় তাহলে তো আমি শেষ। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ডক্টর, এখন কেমন আছেন উনি? বেটার। আমি কি একটু কথা বলতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ। দা ভাই এদিকে বলছি, ঝাঁপি তো এখন ভালোই আছে মোটামুটি। আমি তাহলে জেঠিকে নিয়ে বাড়ি যাই। এখন বেরিয়ে যাবে? হ্যাঁ, ওকে ছেড়ে দিলে তুই নিয়ে চলে আয়। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসছি দাদা। এখন কেমন আছো ঝাঁপি? ভালো। আমি থানার অফিসারের কাছে খবরটা পেয়ে সাথে সাথে ছুটে এলাম। থ্যাংক গড যে অল্পর ওপর দিয়ে সবটা হয়েছে। আর কালু গুন্ডা? কালুকে নিয়ে তোমার আর কোনো টেনশন নিতে হবে না, কারণ ওকে আমরা পুলিশ কাস্টাডিতে নিয়ে নিয়েছি। এমন কেস দেওয়া হবে যাতে আগামী 3 বছর ও বাইরের আলো না দেখতে পায়। সো নো মোর থ্রেটস। আমি সবটা শুনেছি, ডিটেলসে শুনেছি। তুমি আজ যেভাবে ওর প্রাণ বাঁচিয়েছো, ইটস ভেরি ভেরি ইমপ্রেসিভ। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ আ পারফেক্ট হাজব্যান্ড। যেভাবে নিজের বউয়ের পাশে দাঁড়াচ্ছ, তার প্রাণ বাঁচাচ্ছ, তোমাদের মতো বাকি স্বামী স্ত্রীদের মধ্যেও যদি এরকম সম্পর্ক থাকতো না, এত ভালোবাসা থাকতো, বলাই বাহুল্য সমাজের চিত্রটাই হয়তো পাল্টে যেত। বাট তুমি কিন্তু আজকে শুধু তোমার স্ত্রীর প্রাণ বাঁচাওনি, তুমি এমন একজন সমাজ সেবিকার প্রাণ বাঁচিয়েছ যে শুধু নিজের নয়, আরো 10 জনকে নিয়ে চিন্তা করে। তাই আমায় বলতেই হচ্ছে, তুমি আজ আমাদের বর্ধমানের রত্নর প্রাণ বাঁচিয়েছ। তোমাদের এই ভালোবাসা দেখে না আমি সত্যি সত্যি মুগ্ধ। লজ্জা পাচ্ছ মনে হচ্ছে? আরে এর মধ্যে লজ্জা পাওয়ার কি আছে? শোনো, আমি কিন্তু অনেক সোর্স থেকে শুনেছি তোমরা কি সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে কত প্রবলেম সলভ করেছো। সারাটা জীবন এভাবেই একসাথে থেকো। গড ব্লেস ইউ বোথ। বাই দ্য ওয়ে ঝাঁপি, তুমি তো নিশ্চয়ই আজকে কোনো কাজে বেরিয়েছিলে, যেটা অবভিয়াসলি হলো না। সো মেবি আই ক্যান বি অফ সাম হেল্প। হ্যাঁ, মানে না থাক, আর দরকার নাই। যদিও কাজটা হলে ভালোই হতো। বলোই না, কি কাজ? কাজটা আমার ছিল থানায় ম্যাডাম। থানায়? কেন? আমি ওর নামে 498 দিতে যাচ্ছিলাম। হে বাবা, এ কি সর্বনেশে কথা! কি বলছো? আচ্ছা শোনো শোনো শোনো, আমি বলি কি, স্বামী স্ত্রীর মধ্যে না এরকম
অনেক ঝগড়াঝাটি, এরকম অনেক অশান্তি হয়। তাই বলে এরকম করতে আছে? না না ম্যাডাম, আপনি ওকে চেনেন না, বদরাগী কুঁয়ার লোক একটা। তুই কি রে? তুই কি? তুই হলে মিটমিটি শয়তান একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হচ্ছে এগুলো, কেন এরকম না করছে? ম্যাডাম, আমি ওকে সহ্য করতে পারি না। আমিও না। কি কাণ্ড বলো তো, এভাবে কেউ প্রেম করে? প্রেম? হ্যাঁ প্রেম। আরে বাবা, এই রাগটা হচ্ছে কি জানো, ছদ্মবেশী প্রেম। না হলে তুমিই বলো, যেই ছেলেটা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য 4টে বন্দুক ধরা গুন্ডার সাথে লড়াই করছে, সেই কিনা আবার বলছে স্ত্রীকে সহ্য করতে পারি না। এই ভাষাটা প্রেমের ভাষা নয় তো কি ভাষা? কি মনে হয় পুলিশের চাকরিতে এমনি এমনি এত বছর টিকে আছি? কিচ্ছু বুঝি না। তোমরা দুজন এত মিষ্টি দুটো ছেলে মেয়ে, আর কখনো ঝগড়া করবে না, সব সময় এরকম মিলেমিশে থাকবে। আচ্ছা, আমি তাহলে আজকে আসি, বাট নো ঝগড়া, ওকে? গুড বয়, গুড গার্ল। কিরে, খুব তো বলেছিলি ফোন 98 দিবি আমাকে, হ্যাঁ? মুখে বলেই হয়ে গেল? দিতামই তো। নেহা, তুমি আমার প্রাণ বাঁচিয়ে নিলে, তাই তোমায় মাফ করলাম। নইলে আজ আমি কেস দিতামই দিতাম। আসলে ঝাঁপি সরকার তো আর অকৃতজ্ঞ নয় যে তুমি আমার প্রাণ বাঁচাবে, তোমায় আমি কেস দেব, তা তো হয় না। যে পাপ তুমি করেছিলে তার পাপ স্খলন হয়ে গেছে। কিন্তু কাসাই দিকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো সে তো আমি খুঁজে বের করবই, আর ওর বিয়ে আমি নীলুদার সঙ্গে দেবই। ঝাপি, ছাড়ার লোককে তো ছাড়, 33 কোটি দেবদেবীরও যদি হেল্প নিস না, কাসাই কোথায় আছে সেটা তুই খুঁজে পাবি না। ইটস মাই চ্যালেঞ্জ। ঝাঁপি সরকারকে চেনা তোমার এখনো বাকি আছে গো। যেখানেই রেখে থাকো, স্বর্গ মত্ত পাতাল থেকে খুঁজে হলেও কাসাই থেকে তো আমি খুঁজে বের করবই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বসো। আরে এই তো ঝাঁপি চলে এসছে। বস বস, আস্তে 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 বস বস বস, আস্তে আস্তে। সাবধানে। ঝাঁপি, শরীরের কি অবস্থা? হাতে ব্যথাটা আছে? ওই কাটাছেঁড়া হলে যা হয় আর কি, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। হ্যাঁ পাড়ার শেষ আছে, একই মেয়েকে নিয়ে ঝুলে মরছি, এদিকে নিয়ে গুন্ডাদের ছুটি ঝামেলা বাড়ি বই নিয়ে আসছেন। ওর গায়ে গুলি না লেগে যদি আমার ছেলেটার গায়ে লাগতো, বাবা গো। কিন্তু এখন কিছু বলাও যাবে না, আবার না ওই 498 ঢুকে বসেন। আর পারি না বাবা। দেখলি তো, দেখলি তো, রাগ দেখি হুটপাট করে বেরিয়ে গেলি। আর দাদাভাই যদি না থাকতো কত বড় বিপদ হতো বলতো তো। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই অজয়, বিপদ নিয়ে খেলাই তোর হবি, আর তার মধ্যে লোককে হুজ্জুতির মধ্যে না ফেলতে পারলে তো শান্তি হয় না, এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস হয় ওর। সেই বিপদ নিয়ে খেলা, ছাড় তো। ওই খেলতে গিয়েই তো মায়ের ভোগে যাচ্ছিল। কি করতাম, তোর নামে কেস দিত। দে দে, এখন বুঝেছিস তো? হ্যাঁ, ওই যদি হাতে না দিয়ে না মাথায় দুটো ঠুকতো তখন বুঝতি। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।